প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজ আপনাদের একটি গল্প শোনাবো, সেটির নাম হলো প্রথম রাত। তাহলে শুনুন। রিফাত ঠিক করেছিল যে জেবার সাথে সে থাকবে না। সবাই তার মানসিকতা বদলাতে চেয়েছিল, এমনকি তার নিজের বাবা মাও এটি সমর্থন করেনি। তবে সে সবার আচরণে হতবাক যে তাকে কেউ সাপোর্ট দিচ্ছিল না, তার ছোট বোন ছাড়া, যার বয়স 18 বছর। তবে বড়দার বিষয়ে সে কথা বলুক, এটা কেউ পছন্দ করে না। তার মা তাকে অনুরোধ করেছিল, কিন্তু সে রাজি হয়নি। আপনি যদি আমাকে সমর্থন না করেন, অন্তত বৃদ্ধে যাবেন না। কিন্তু আমরা তো ভুল জিনিসে তোমাকে সমর্থন করতে পারি না। সত্যি তোমরা আমার বাবা মা নাকি তার? ঠিক আছে, তুমি যদি চাও ছেড়ে দাও, আমাকে সমর্থন করতে হবে না। আমি নিজেকে সামলে নেব, যা এর আগেও করেছিলাম। তুমি কি এই দিনের জন্য আমাদের সাথে যুদ্ধ করেছিলে? না, কারণ আমি জানতাম না আমার সাথে এমন ঘটবে। কিন্তু আমরা এখন তোমাকে সমর্থন করছি। ধন্যবাদ। না, ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। তুমি কি পাগল নাকি? তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? জীবনটা অনেক বড়, সেটা নষ্ট করবে? তার বাবা তাকে এবং তার মায়ের কথোপকথনে বাধা দেয়। হ্যাঁ, আমি আমার জীবন নষ্ট করতে প্রস্তুত, কিন্তু তার সাথে আর নয়। সে তার ব্যাগ গুছিয়ে, তার ছোট বোনও এসেছিল। রিফাতের চোখে জল এসে গেল। বোন, আমি আমার জন্যে একই চাই না। সে তার ছোট বোনকে শক্ত করে জড়িয়ে ধরে দুজন চলে গেল। কি কি হয়েছে? সত্যি কি সে চলে গেছে? সে আমাকে ঠকিয়েছে, কিভাবে পারে? সে আমাদের বিবাহিত জীবন নিয়ে ভাবেনি। জেবা তার পক্ষে তুলে ধরল। আমি দুঃখিত, আমি তার পক্ষে লজ্জিত। রিফাতের বাবার বিনয়সুলভ কথা শুনে সবাই তাকিয়ে রইল। এখন আমি তাকে গ্রহণ করব না। সে হয়তো অপবিত্র, সেজন্যই সে চলে গেছে। আমি জানি না কার সঙ্গে এবং কোথায় যাচ্ছে বা কী করবে। প্লিজ এভাবে বলবেন না। আমি দুঃখিত। সেই দোষে তুমি না, আমি দুঃখিত। রিফাত আর জেবা পরস্পর বিতর্ক করছিল। রিফাত কাছের শহরে চলে গেল। সে ভাড়ার ফ্ল্যাটে উঠল। দক্ষতা বলে সে ভালো মানের চাকরিও পায়। বোনটিও স্কুলে ভর্তি হয়েছে। রিফাত সবার সাথে বিচ্ছিন্ন হলো ইচ্ছে করে। সে কারোর সাথে থাকতে চায় না। বোনটা মাঝে মাঝে ভাবে, এটাই কি তার সেই প্রিয় রিফাত ভাই? এত বছর ধরে যেন চিনতে পারেনি তাকে। কোনো এক সময় রিফাত ভেঙে পড়ে এবং সে এক সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সেখানে রিফাত অনেক সত্য কথা বলল। আমি ও জেবা সহপাঠী ছিলাম। আমরা দুজনে প্রেমে পড়েছিলাম। আমি তার প্রেমে এতটাই গভীরভাবে জড়িয়েছিলাম যে আমি তার জন্য যা কিছু করার করতে প্রস্তুত। আমার পরিবার যেটা মানতে চায়নি, কিন্তু আমি নাছোড়বান্দা। আমি জেবাকে ছেড়ে যেতে চাইনি। পরে অবশ্যই আমার মা বাবা আমার ইচ্ছা ও সুখের জন্যে মেনে নিয়েছে। আমাদের বিয়ে হয়েছে ঠিক 1 মাস আগে। এটা আমার জন্য একটি স্বপ্ন সত্যি হয়েছে। যে জিনিসটি বাকি ছিল তা ছিল আমাদের প্রথম রাত, যা আমাদের হওয়ার কথা ছিল। আমি এই সম্পর্কে বেশ উত্তেজিত বোধ করেছিলাম, কিন্তু বিয়ের নানা আচার অনুষ্ঠানের কারণে আমি খুব ক্লান্ত ছিলাম। জেবা আমার কাছে এসেছিল। সে কাঁদতে লাগলো। পরে অবশ্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার তাকে সাহায্য করলেন এবং সান্ত্বনা দিলেন। তবে লজ্জার কথা ছিল। সে আমাকে চাইছিল। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে আমি অস্বীকার করছিলাম। তবে শারীরিক সম্পর্কের জন্য জোর করেছিল এবং আমি পরে রাজিও হয়েছিলাম, বিশেষ করে ভালোবাসার কথা ভেবে। যদিও মনে মনে আমি অনেকটা বিরক্ত ছিলাম। আমি যখন ঘনিষ্ঠ ছিলাম, সে বারবার চাদর পরীক্ষা করছিল। আমি জিজ্ঞাসা করছিলাম, রিফাত কি হয়েছে? চাদরে তুমি কি দেখছো?
এতে সে বিভ্রান্ত হয়। আমি অনুভব করলাম আমার উপর থেকে তার মন যেন সরে যাচ্ছে। আমি আবার রিফাতকে প্রশ্ন করায় সে বিব্রত হয়। সে রক্তের লাল পেতে চাইছিল। রক্তের লাল দাগ না হলে আমার কুমারিত্বর তথাকথিত প্রমাণ যেন মিলবে না। রিফাত আমাকে আর চোখে দেখছিল। মনে হলো আমি তার বড় কোনো শত্রু। আমার প্রতি তার সব ভালোবাসা আজ মরে গেছে। তিনি আমার সতীত্ব নিয়ে প্রশ্ন করছিলেন। সে জানতো আমি তাকে ভালোবাসি, তবু আজ অনেক উল্টোপাল্টা প্রশ্ন করলো। সে আমাকে সন্দেহ করছিল। আমি বললাম, তুমি কি বলতে চাইছো রিফাত? সে জিজ্ঞাসা করলো আমি এর আগে কারো সাথে সেক্স করেছি কিনা। আমি লজ্জায় মরে যাচ্ছি তার ছিন্ন বিচ্ছিন্ন কথায়। সে কিভাবে এসব বলতে পারে? আমি তাহলে ভুল লোকটাকে ভালোবাসলাম। রিফাত আমাকে ডাক্তারের কাছে যেতে বললেন পরীক্ষা নিরীক্ষার জন্য। সেই ডাক্তার আমার বিশুদ্ধতা বা সতীত্ব পরীক্ষা করবে। তার কাছেই যেন আমার ভাগ্য নির্ধারিত হবে। তবেই আমি সদ্য বিয়ে করা স্বামীর সাথে বসবাস করতে পারবো। তার মানে এত সস্তা নাকি আমার মন মানসিকতা হতে পারে বা মানুষের হতে পারে? আমি ভাবতে পারছিলাম না। সে আমাকে একটি সাধারণ মাংসপিণ্ড ছাড়া এবং তার শিকার হিসেবে ব্যবহার করছিল। বেশি কিছু না, একটি লাল রক্তের দাগ আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি জোর গলায় এর বিরোধিতা করি। সে একথা শোনেনি। তার পরিবারও এটা নিয়ে পরে বিদ্রূপ ও ঠাট্টা করেছিল। আমি আর চাপ নিতে পারছিলাম না। পরে আমার বাবা মাকে ডাকলাম। আমি রিফাতকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছি। সবাই হতবাক যে আমাকে বিশ্বাস করে না। তার সাথে আমি কিভাবে সারা জীবন থাকব। তবে একটি রাত আমার বিবাহিত জীবনের একটি অংশ ছিল এবং আমি এখানেই এই ট্রমা থেকেই মুক্তি পেতে চেয়েছিলাম। এই জিনিসটা আমাকে এখনও বিরক্ত করে। আমি চাই না আমার ছোট বোনের সাথে এমনতর ঘটুক। সামনে পরিকল্পনা কি, আমি একটি খণ্ডকালীন চাকরি করছি। হ্যাঁ, পড়াশোনাও চলবে, চাকরিও চলবে। আমি চাই আমার কলঙ্কিত অতীতকে চিরতরে মুছে দিতে। আমি আনন্দিত আপনারা যে আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন। অন্তত মহিলারা এই বিষয়ে কথা বলে না। আমি খুশি যে এটা জেনে শুনে অন্য মহিলারাও একদিন তাদের সাহস পাবে।